আগের একটা ভিডিওতে আইসিটি ইনস্ট্রাক্টর নিয়োগের জন্য যে জেনারেল কিছু ইনস্ট্রাকশন এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে মূলত আলোচনা করতে চাইব যে স্টেজ 1 থেকে শুরু করে স্কুলে যে অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত আইসিটি ইনস্ট্রাক্টরদের যে প্রসেস ফলো করতে হয়, পরপর যে স্টেপ বাই স্টেপ এই নিয়োগ পদ্ধতিটা হয়, এইটা পুরোটা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন, এই জেনারেল ইনস্ট্রাকশনের এই পেজের লাস্টের দিকে আমরা চলে যাচ্ছি। তো এখানে মূলত একটা টেবিল দেওয়া আছে, যে টেবিলে পরপর স্টেপ বাই স্টেপ সিলেকশন প্রসেসটা কীভাবে হয় সেটা সম্পর্কে এখানে বলা আছে। তো স্টেজ 1 প্রথমে আসছি। এখানে ক্লিক অন দ্য ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্ম বাটন গিভেন অন দ্য ওয়েবসাইট হোম পেজ, অর্থাৎ স্কুলনেট ইন্ডিয়ার মাধ্যমে এই যে নিয়োগ প্রসেসটা কমপ্লিট হয়, তো সেখানে যে ওয়েবসাইটের হোম পেজ সেখানে এই রেজিস্ট্রেশন ফর্মটা থাকবে। তো আমরা যদি দেখি, এইটা হচ্ছে এই যে রিক্রুটমেন্ট wbict.schoolnetindia.com, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এদের, অর্থাৎ স্কুলনেট ইন্ডিয়ার এই যে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে এই যে নিয়োগ পদ্ধতিটার জন্য এখানে অ্যাপ্লাই করতে হয়। এই যে এখানে যেমন ওয়েস্ট বেঙ্গল আইসিটি কোঅর্ডিনেটর অ্যাপ্লাই, এখানে যদি অ্যাপ্লাই বাটনে আমরা যাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফর্ম খুলে যাচ্ছে। তো এই ফর্মটা ফিল আপ করে সাধারণত যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হয়, এখানে আপলোড করার পর এখানে সাবমিট দিলে ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো এইভাবে নিয়োগ পদ্ধতিটা সম্পন্ন করা হয়েছিল আগেরবারে, যখন 1719টা কোঅর্ডিনেটর যখন নিয়োগ করা হয়েছিল। তো এবারের জন্য যখন নোটিফিকেশান জারি হবে, তখন আমি রিসেন্ট ভিডিও আনার চেষ্টা করব এবং দেখানোর অনলাইন যে ফর্মটা ফিল আপ করার লাইভ ভিডিও আনার আমি চেষ্টা করব এবং দেখাবো। যাই হোক, আপাতত আমরা পরবর্তী স্টেজে যাই। স্টেজ 2, ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন। তাহলে যে সমস্ত ডকুমেন্টগুলো এখানে আপলোড করা হলো, সেগুলো এখানে ভেরিফিকেশন করা হবে এবং ভ্যালিডেট করা হবে। তো এখানে বলা হচ্ছে, যদি অনেক বেশি ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করে ফেলে, তাহলে একটা মেরিট লিস্ট শ্যাল বি প্রিপেয়ার্ড ডিস্ট্রিক্ট ওয়াইজ। তাহলে ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে মেরিট লিস্ট সেটা প্রিপেয়ার করা হবে। 3 নম্বর স্টেজে কী বলা হচ্ছে, ইস্যুয়েন্স অফ অ্যাডমিট কার্ড। এরপরে স্টেজ 2-এ যে সমস্ত ক্যান্ডিডেটগুলো কোয়ালিফাই করলো তাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং একটা যে রিটিন এক্সামিনেশন হবে, সেই রিটিন এক্সামিনেশনের জন্য অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে। 4 নম্বর স্টেজে বলা হচ্ছে, একটা রিটিন টেস্ট হবে 25 মার্কের টোটাল এই যে বলা হচ্ছে। তো সেটা কি টেকনিক্যাল বেসড রিটিন এক্সামিনেশন হবে, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কিন্তু অনলাইনে রিটিন টেস্টটা কম্পিউটারের মাধ্যমে হবে। তো সেটা এখানে বলা হচ্ছে, এবং মিনিমাম 50% মার্কস এখানে পাস করার জন্য, এই রিটিন এক্সামিনেশনে পাস করার জন্য মিনিমাম 50% মার্কস পেতে হবে, সেই কথাটা এখানে বলা হচ্ছে। এরপরে আসছি আমরা স্টেজ 5, টেকনিক্যাল ইন্টারভিউ। তো এখানে তারপরে একটা টেকনিক্যাল ইন্টারভিউ এক্সপার্ট একটা প্যানেল থাকবে, তার সেই সমস্ত এক্সপার্টের মাধ্যমে একটা টেকনিক্যাল ইন্টারভিউ নেওয়া হবে। মূলত টেকনিক্যাল নলেজ কতটা এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান কতটা রয়েছে সেই ব্যাপারে একটা টেকনিক্যাল ইন্টারভিউ হবে। তারপর স্টেজ 6-এ হচ্ছে ফাইনাল ইন্টারভিউ। এখানে ফাইনাল ইন্টারভিউটা হবে, মানে টেকনিক্যাল ইন্টারভিউ হওয়ার পর একটা ফাইনাল ইন্টারভিউ হবে, সেখানে কমিউনিকেশন স্কিল, কনফিডেন্ট, অ্যাটিটিউড এই সমস্তগুলো দেখা হবে ফাইনালি, অর্থাৎ ফিজিক্যালি এগুলো দেখা হবে। এবার ফাইনাল ইন্টারভিউতে যে সমস্ত সিলেক্টেড ক্যান্ডিডেটগুলো ওই আইসিটি ইনস্ট্রাক্টর এলেন, ওনাদের জন্য স্কুল কোঅর্ডিনেটর ট্রেনিং প্রোগ্রাম হবে, একটা ট্রেনিং প্রোগ্রাম করা হবে। সেই ট্রেনিং প্রোগ্রামে মনিটরিং রিপোর্ট, আইসিটি ল্যাব, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান এই সমস্ত কিছুর একটা ট্রেনিং প্রোগ্রাম হবে। ট্রেনিং প্রোগ্রাম হয়ে যাওয়ার পর সিলেক্ট হবে স্কুল কোঅর্ডিনেটরে নিয়োগ করার জন্য। তো লাস্ট স্টেজ যেটা আসছে, স্টেজ 8, সেখানে এবার অফারিং লেটার দেওয়া হবে এবং জয়নিং যে ফর্মালিটি, সেই ফর্মালিটিগুলো মেনটেন করা হবে। তো তারপর জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট একটা রেডি করার জন্য বলা হবে এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা এভাবে করা হবে। তো এটা এখানে বলা হচ্ছে। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে অনলাইন প্রসেসটা পুরোটা করা হয় স্টেপ বাই স্টেপ এই অ্যাপ্লিকেশন করার জন্য, সেটা এখানে দেখানো হলো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।